গাইঘাটা ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন, উত্তেজনায় ধুন্ধুমার পরিস্থিতি। বুধবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালীন উত্তেজিত বিজেপি কর্মীরা বিডিও অফিসের গেটে লাথি মেরে ভিতরে ঢোকার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্যা পম্পা মণ্ডল ঘোষকে গাইঘাটা বিডিও অফিসের ভেতরে অসম্মানজনক মন্তব্য ও আচরণের শিকার হতে হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই এদিন বিক্ষোভ কর্মসূচি বলে দাবি বিজেপির। আমাদের 6 দফা দাবি ছিল, সেই দাবি বিডিও অফিসের কাছে, বিডিও সাহেবের কাছে রাখলাম। আমাদের মূল সমস্যা ছিল, আমাদের একজন পঞ্চায়েতের সমিতির সদস্য, তাকে কুরুচিকর ভাবে মন্তব্য করা এবং ভিডিওতে ডেকে তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং ধমকি দেওয়া হয়েছিল যে মিডিয়া ডাকবো, তোমার বক্তব্য ফ্ল্যাশ করব। তারপরে বিষয়টা একটা ভোটকে কেন্দ্র করে এক ভদ্রলোক মহিলা ভোট করেছে, তার নাকি বাবার নাম চেঞ্জ করেছে। সেটা সে করতেই পারে, তারা সেই ভোটারকে ডাকতে পারে, সমস্যা নেই। কিন্তু তার রেশন কার্ড, জমির দলিল এইসব চাওয়া হয়েছে। সে সেটা জিজ্ঞেস করেছে, কেন জিজ্ঞেস করেছে তার প্রতিবাদে জয়েন্ট ভিডিও এইসব বক্তব্য তাকে শুনিয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের, এবং বসিয়ে রেখেছিল তাকে দীর্ঘক্ষণ। একজন পঞ্চায়েত সমিতির সদস্যকে এভাবে সে বসিয়ে রাখতে পারে না, সেই রাইট নেই তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। যেদিনকে 5 তারিখে ওনাকে ভয়টয় দেখিয়ে যে যদি আপনি স্বীকার না করেন যে আপনি এইভাবে ভোটার হয়েছেন, তাহলে আপনার বা আপনার স্বামীর দুজনেরই জেল হবে, আমরা এখনই পুলিশে খবর দেবো, পুলিশ এসে আপনাদের তুলে নিয়ে যাবে। এই ভিডিও করার পরে উনি ভয় পেয়ে বলার পরে ওই দিন আবার ওনাকে ডেকেছে। ডাকার পরে আমি যখন ওনাকে নিয়ে বিডিও সাহেব ব্যস্ত ছিলেন, যেহেতু এসআইআর নিয়ে মিটিং হচ্ছিল, আমি সেহেতু জয়েন্ট ভিডিওর ঘরে ঢুকলাম। যেহেতু ওনার চেয়ারে সম্মান দিয়ে আমি ঢুকেছি ওনার ঘরে, যে স্যার আমি আসছি, আসুন। আমি যখন গিয়ে বললাম যে স্যার আগামী 5 তারিখে এনাকে ডেকে আপনারা এরকম ব্যবহারগুলো করেছেন, ভিডিও করে রেখেছেন, বলছে হ্যাঁ করেছি। ওটা আমি তখন জিজ্ঞেস করলাম ওটা কি আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে? বলছে হ্যাঁ পড়ে। আমরা করেছি তো, আমরা থানায় খবর দেবো বলেছি, তার জন্য ওনার স্বামীকে আর ওনাকে জেলে হবে। তখন আমি বললাম স্যার এটা তো আপনাদের দেখার বিষয় না, আর যদি আপনারা যেটা জমা নিয়েছেন যদি আপনাদের এখতিয়ারের মধ্যে হয় তাহলে নেবেন, সেটা পরবর্তীকালে সেটা ভাবনা চিন্তা। তাহলে আমাদের হাতেও এরকম অনেক আছে, সেভাবে আমরা নিয়ে আসবো যেন স্বচ্ছভাবে সেগুলো হয়। উনি যখন আমি যখন আসছি স্যার বলে যখন উঠছি, তখন আমাকে উনি জিজ্ঞেস করছে এই শুনুন ভাষাটা এইভাবে শুনুন। তার আগে আমি পরিচয় দিয়েছি যে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। তা শুনুন আপনি কি ওনার লয়ার যে ওনাকে নিয়ে এসছেন আপনি এখানে ওনার সুপারিশ করতে? উনি আমাদের এই ধরমপুর বাড়ি। তাই এবার তখন উনি আমার কাছে, আপনি কি ওনার লয়ার যে ওনাকে নিয়ে এসছেন আপনি সুপারিশ করতে? আপনি একটা ফরেনার নিয়ে এসছেন আমার কাছে। তখন আমি বললাম স্যার আপনি সুপারিশ মানে কি বলছেন এখানে? লয়ার মানে আমি একজন জনপ্রতিনিধি, আমি আমার যে নির্বাচিত, আমি সেখানকার মানুষ বা আদার্স মানুষ আমার কাছে আসলাম তাকে নিয়ে আসতে পারি। আমরা তো তার জন্যই তো আমরা জনগণ ভোট দিয়ে জিতিয়েছে। উনি তখন আমাকে একটা সাথে প্রশ্ন করলেন যে আপনি কোন পার্টির মেম্বার, মানে কোন পার্টির মেম্বার? আমি বুঝলাম না যে উনার মাথায় যে প্রশ্নটা কেন আসলো। তখন আমি বলেছি যে হ্যাঁ আমি বিজেপি পার্টির মেম্বার, কারণ আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি কোনো চোরেদার পার্টি করি না। পুরো আমি বিজেপি পার্টি গর্বের সহিত বলেছি বিজেপি পার্টির মেম্বার। জানি না উনার কি কারেন্ট লেগেছিল, হয়তো পাত থেকে মাথা পর্যন্ত কারেন্ট লেগে গেছিল সাথে। এছাড়াও 4 দফা দাবি তুলে ধরে গাইঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় প্রশাসন। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।